অনেকেরই প্রশ্ন, মুর্দার ব্যক্তি কবর থেকে ঘর বাড়ি ছেলে মেয়ে দেখতে পায় কিনা। একবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে গেলেন। আবু জাহেল, উতবা, সাইবা যাদেরকে যেই কবরের মধ্যে কবর দেওয়া হয়েছিল তাদের কবরের পাশে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলদেরকে লক্ষ্য করে বললেন, হে আবু জাহেলেরা, আমি কি তোমাদেরকে বলি নাই আল্লাহর হুকুম মানো, আমার সুন্নাহ মোতাবেক চলো। এখন তোমরা মজা বুঝতেছো, এখন তোমাদের কবরের মধ্যে আযাব হইতেছে। যদি তোমরা আল্লাহর হুকুম মানতা, আমার কথা শুনতা, আজকে কবরে তোমাদের আযাব হইতো না, কবরটা জান্নাতের বাগান হয়ে যেত। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, তারা তো মুর্দা, তারা কি আপনার কথা শুনে নাকি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা রে, তোমরা কি শোনো, মুর্দাররা তোমাদের চাইতে আরো ভালো শোনে। আমরা তো দুনিয়াতে অনেক ঝামেলায় জড়িয়ে থাকি, ছেলে আছে, মেয়ে আছে, চাকরি আছে, ব্যবসা বাণিজ্য আছে, কত চিন্তায় থাকি। খবরবাসীদের আর কোনো চিন্তা নাই। যদি জাহান্নামী হয়, জান্নাতের চিন্তা, কবে জাহান্নাম থেকে মুক্তি পাবো, আর জান্নাত হইলে কোনো চিন্তা নাই। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মুর্দারকে দাফন করবার জন্য কবর দেশে নিয়ে যাওয়া হয়, যারা কাঁধে করিয়া লাশটা বহন করে তারা কি কথা বলে মুর্দার ব্যক্তি সব শুনতে পায়। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুর্দারে তোমরা মুর্দার মনে করিও না, মৃত ব্যক্তিকে তোমরা মৃত ব্যক্তি মনে করিও না। এই যে তোমরা হাঁটো চলো, তোমাদের পায়ের স্যান্ডেলের শব্দ পর্যন্ত তারা শুনতে পায়। যেই ৩-৪ জন মানুষ মুর্দার ব্যক্তিকে কবরে নিয়ে নামে, কবরে নিয়ে নামার পরে যখন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিবে, রেডি হয়ে যায়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন লাশটা কবরে রাখে, যখন মাথার বাঁধন, বুকের মধ্যখানের বাঁধন অর্থাৎ কোমরের বাঁধন আর পায়ের বাঁধন খুলিয়া ৩-৪ জন মানুষ যখন লাফ দিয়ে উঠে যাবে, ওই মুর্দার ব্যক্তি পারে না, তাদেরকে হাত দিয়ে জাবরায়া ধরে, তোমরা যাইও না, আমি কবরে সাপ বিচ্ছু দেখতেছি, কিছুক্ষণ পরে আমাকে কামড়াবে, জাহান্নামী হইলে বড় ভয় পায়, কবরে সাপ বিচ্ছু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এক একটা জাহান্নামীর কবরে কমপক্ষে ৭০ থেকে ৯৯টা সাপ হবে। দুনিয়ার সাপ নয়, বড় ভয়ঙ্কর সাপ। এই জন্যই যে আমরা বয়ান করি, আশেপাশে অনেক কবরস্থান আছে, মাইকের আওয়াজ কবরস্থানের মধ্যে যায়, ওই মুর্দার ব্যক্তিরও বয়ান শুনতে পায়। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান যে পরকাল নয় দুনিয়া নিয়ে চিন্তা করে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দা বান্দির নামাজের হিসাব হবে। নামাজ ছাড়া এক কদমও কেউ নড়তে পারবে না। হ্যাঁ যুবক ভাই, তোমাকে নামাজের কথা বললে বলো, হুজুর কাপড় ভালো না, পেন ভালো না, সময় নাই। এমন একদিন আসবে রে যুবক, এই অজুহাতে তোমার কোনো কাজ হবে না, ফেরেশতারা তোমার অজুহাত মানবে না, তোমার ওজর মানবে না, দরিয়া শিকল লাগায়া টানিয়া টানিয়া জাহান্নামের মধ্যে যখন ফালায়া দিবে, তোমার মতো অসহায় আর কেউ হবে না। এই জন্য যখন মুর্দার হয়ে যাইবা, যখন মরিয়া যাইবা, তোমার মতো অসহায় আর কেউ হবে না। যখন তুমি মারা যাইবা, লাশটা যখন খাটিয়ার মধ্যে রাখবি, লাশটা যখন খাটিয়ার মধ্যে রাখিয়া তোমাকে যখন হাঁটি হাঁটি পা পা করে কবর দেশে নিয়ে যাবে, আর বলবে মুখের সন্ধান মুখ নাই, নিজের মৃত্যুর কথা নিজের খাটিয়ার মধ্যে থাকিয়া তাকিয়া শুনবা, বলবার মতো কোনো ভাষা নাই। নিজের মাল সম্পদ বন্টন হবে, নিজে বসে বসে শুনবা, কিন্তু উত্তর দেওয়ার মতো কোনো ভাষা নাই। এই জন্য রাসূল বলেন, সবচেয়ে বুদ্ধিমান সে যে দুনিয়া নয় বরং পরকাল নিয়ে চিন্তা করে। বুদ্ধিমান সে যে দুনিয়া নয় বরং পরকাল নিয়ে